ঘরে বাজার করা না থাকলে কিংবা কিছুটা সময় বাঁচানোর জন্য আমি এভাবে ঝটপট রান্না করে ফেলি। সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে 1 কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, সঙ্গে একটা বড় সাইজের আলু একটু মোটা করে কেটে নিয়েছি, সেটাও নিয়ে নিচ্ছি। আরও নিয়েছি একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ, একটা টমেটো, সঙ্গে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি 1/2 চামচ করে হলুদ, লঙ্কা আর জিরের গুঁড়ো, সঙ্গে স্বাদমতো নুন। এবারে 1 চামচ সর্ষের তেল দিয়ে সবকিছু বেশ ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাখানো হয়ে গেছে। এবারে একটা ডিম ভেঙে নিচ্ছি, সামান্য নুন দিয়ে ফেটিয়ে নেব। মাত্র 15 মিনিটে কিন্তু রান্নাটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তাই যাদের হাতে সময় কম থাকে তারা এভাবে ঝটপট রান্না করে নিতে পারেন। এবারে সরাসরি চলে যাচ্ছি রান্নায়। এখানে একটা প্যান গরম করে তাতে 1 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। তেলের উপরে খুব সামান্য হলুদ দিয়ে দিলাম। এবারে ডিমের ভুজিয়া তৈরি করে নিচ্ছি। তেলের উপরে হলুদ দিয়েছি যাতে করে ডিমের ভুজিয়ার কালারটা সুন্দর আসে। তেলের উপরে ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়াবো না, উপরের দিকে একটু সাদা সাদা ভাব চলে এলে ভুজিয়াটা তৈরি করে নেব। এতে করে ভুজিয়াটা একদম পারফেক্ট হবে। ডিমের ভুজিয়া একদম রেডি, এবারে তুলে নিচ্ছি। এবারে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরে একটু ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ থেতো করা রসুন। রসুনটাও একটু ভেজে নিয়ে মেখে রাখা ডালটা দিয়ে দিলাম। ডাল আর আলুর গায়ে এক্সট্রা যে জলটা রয়েছে সেটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। দেখুন এক্সট্রা যে জল ছিল সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, আর কড়াইয়ের গায়েও কিন্তু লেগে লেগে আসছে। এই পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দেব আর ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে এলাম। এরই মধ্যে ডাল আর আলুগুলো কিন্তু 60% বয়েল হয়ে গেছে। এই পর্যায়ে ভাজা ডিমটা দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়েছি কিছুটা ধনেপাতা। এবারে ঢেকে দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনা তুলে খুব সামান্য পরিমাণে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এটা কিন্তু একদমই অপশনাল, আপনাদের ঘরে না থাকলে নাও দিতে পারেন। আমার ঘরে ছিল তাই সামান্য পরিমাণে ব্যবহার করেছি। রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। ইচ্ছে করছিল গরম ভাত নিয়ে বসে পড়ি, কিন্তু না, এটি আমি রুটির সঙ্গে পরিবেশন করেছিলাম। আপনারা চাইলে গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন।